তৃণমূল দল সিনিয়র নেতৃত্বদের গুরুত্ব দেয়নি, এজন্য ভরাডুবি হয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার জেলা তৃণমূল চেয়ারম্যানের অধ্যত্ব ও তার ব্যক্তিগত কারণে আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের ভরাডুবি হয়েছে বলে দাবি তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সহ সভাপতি তথা প্রাক্তন কালচিনি ব্লক সভাপতি অসীম কুমার লামার। মেকলিগঞ্জ হেমিল্টনগঞ্জে নিজের বাসভবন থেকে অসীম কুমার লামা জানান, আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের এত খারাপ ফলের জন্য দায়ী তৃণমূলের আলিপুরদুয়ার জেলার চেয়ারম্যান, তার অধ্যত্বের জন্য এই ভরাডুবি। এছাড়া দলের বর্তমান নেতৃত্ব দলের সিনিয়র লিডারদের গুরুত্ব দেয় না, এজন্য এই ভরাডুবি হয়েছে বলে এদিন দাবি করেন এই তৃণমূল নেতা। যে কালচিনি বিধানসভা নির্বাচনে 2019 লোকসভায় আমাদের কালচিনি বিধানসভা 48,000 ভোটে আমরা বিহাইন্ড ছিলাম। তার পরবর্তীকালে 2021 বিধানসভা নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা 28,000 ভোটে পিছনে ছিলাম। 48 থেকে 28 হলো এবং আমাকে 2024 জানুয়ারি 17 তারিখে আমাকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তারপরে আমি যে কাজ করেছি, তো 2024 লোকসভা নির্বাচনে সেই যে মার্জিনটা আমি 14,000 নামিয়ে নিয়ে এসেছিলাম এবং আমার ব্লক সভাপতির কার্যকাল মেয়াদে আমি কিন্তু দলের যাতে ভাবমূর্তি ভালো হয়, মানুষের কাছে দলের ছবিটা যাতে পরিষ্কার থাকে, সেভাবে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম এবং দলকে একটা ভালো জায়গায় নিয়ে আসছিলাম। কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমাকে 2025 আগস্ট মাসে আমাকে ব্লক সভাপতিকে এখন সরিয়ে দেওয়া হলো। কিন্তু আমার কোনো অভিযোগ ছিল না, কোনো কাজে দাদাগিরি জিটি তোলা কোনো রকম অভিযোগ ছিল না। কিন্তু আমাকে কোনো কারণ না দেখিয়ে এই যে 26শে আগস্ট আমাকে দল ব্লক সভাপতি থেকে সরিয়ে দেওয়া হলো। আমাকে ব্লক সভাপতি 1 বছরের মধ্যে সরানোর কারণ আমি যাতে জানতে পারি, সেজন্য আমি কলকাতার আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়কে 2বার চিঠি লিখেছি, কিন্তু তার কোনো উত্তর পাইনি। পরবর্তীকালে আমি জানতে পারলাম যে দলের আমাদের যে জেলার চেয়ারম্যানকে আমি তাকে তোয়াজ করতে পারিনি এবং তার আমি পদলেখন করতে পারিনি, এই জন্য আমাকে সরানো হয়েছে। কিন্তু এই যে আমাকে যখন সরানো হলো, তখন আমাকে বলা হলো যে আমাকে যে জেলার চেয়ারম্যান উনি বললেন যে আপনার জন্য একটা সরকারি পদের ব্যবস্থা হচ্ছে, গোর্খা ডেভেলপমেন্ট কালচার বোর্ডের চেয়ারম্যান করা হবে। তো ঠিক আছে, কিন্তু 2026 এই গত নির্বাচন পর্যন্ত সেই পদও হয়নি এবং আমি আশা করেছিলাম 2026 হয়তো আমাকে এমএলএ টিকিটে পাবো, সেটাও আমার করেনি। আমি সবচেয়ে আমার খারাপ লাগছে যে আমি কিন্তু দলের হয়ে কিন্তু ভালো কাজ করেছিলাম। দল যাতে আগামী দিনে ভালো পজিশন যায় এবং দলের ভাবমূর্তি যে আমাদেরকে অনেক কিছুই বলে, তো টিএমসিকে যাতে মানুষ খারাপ চোখে না দেখে, জন্য অনেক চেষ্টা করতে আপনার চেষ্টা করতে। কিন্তু আমার কোনো দোষ না থাকাতেও আমাকে সরিয়ে দেওয়া হলো এবং কোনো রকম সদুত্তর আমাকে দেওয়া হয়নি যে কী কারণে আমাকে সরানো হয়েছে। একমাত্র আমাদের জেলার চেয়ারম্যানের নিজের ব্যক্তির স্বার্থে দল তাকে পরিচালিত করেছে এবং তার ফলাফল কিন্তু এই বিধানসভা নির্বাচনে আমরা 38,700 ভোটে আমরা মাইনাস হলাম বা পিছিয়ে গেলাম। একমাত্র তার স্বেচ্ছাচারিতা এবং ডিকটেটরশিপ, তার জন্য ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বার্থে যে দলটা পরিচালিত করার জন্য আজকে এই ভরাডুবিটা হয়েছে। কেবল কালচিনি বিধানসভায় নয়, সমগ্র জেলায় কিন্তু জেলার চেয়ারম্যানের তার অধ্যত্ব এবং তার নিজের স্বেচ্ছাচারিতার জন্য দল আজকে ভরাডুবি হয়েছে। পশ্চিমবাংলায় কিন্তু পরিবর্তন হওয়া ছিল, কিন্তু কালচিনি বিধানসভা এবং জেলায় এত খারাপ ফলের আশা আমরা করিনি। আরেকটা কথা বলতে চাই, দল যদি এইসব উদ্ধত্ত মানুষদের তাদেরকে যদি সংযত না করা হয়, আগামী দিনে আরও ফল খারাপ হবে। এই নিয়ে দলের ঊর্ধ্বতন যারা নেতা রয়েছে তাদের কাছে কোনো আবেদন জানাবেন কি এখন?
আর কি আবেদন জানাবো? আমি তো এর আগে দুবার চিঠি লিখে কোনো রকম কোনো উত্তর পাইনি, এবং তাদের যে একটা অ্যাপস আছে দিদি কি বলবো এবং অফিসের সাথে কথা, সেখানে ফোন করে পাওয়া যায় না। তো কি দলের ঊর্ধ্বতন স্তরে আমাদের নিচু স্তরে কোনো কথাই চলে না। আরেকটা কথা, আমার যে আইপ্যাক আছে, আইপ্যাকের উপরে আমার একটা অভিযোগ আছে, তারা কিন্তু সঠিক রিপোর্ট কিন্তু আমাদের ঊর্ধ্বতন দলের নেতাদের কাছে ঠিকমতো পাঠায় না, এবং এখানকার যারা নেতা আছে তারা যেভাবে বলছেন সেভাবে কিন্তু ওরা রিপোর্ট প্রস্তুত করে। আপনি একটা কথা বললেন যে আপনাকে একটা পদ দেওয়া হবে, এটা একটা আশ্বাস দেওয়া হয়েছিল, পাশাপাশি বলেছিলেন যে প্রার্থী হওয়ারও একটা আপনার আশা ছিল, সেটা কি কোনো আশ্বাস দিয়েছিল দলের তরফে আপনাকে? আমাকে যখন ব্লক সভাপতি সরা হয় তখন জেলার চেয়ারম্যান আমাকে ডেকে বলছিলেন যে আপনি যেহেতু আমার বিশেষ কারণে এবং দলের বৃহত্তর স্বার্থে এবং আগামী দিন নির্বাচন আছে, দলকে আরও ভালো ফল করব, এই জন্য আপনাকে সরানো হলো, আপনাকে এটা কম্পেনসেট করা হবে। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন এবং বলছেন যে এবং আগামী বিধানসভায় কিন্তু আপনাকে টিকিট দেওয়ার ব্যবস্থা হবে, উনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন, কোনোটাই হয়নি। তো আমি এখন দল আমাদের মতো সিনিয়র লিডারকে কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না, আমাদের মতে কোনো গুরুত্ব দেওয়া হয় না। আমাদের যে এটা গ্রহণযোগ্যতা, সমাজের গ্রহণযোগ্যতা আছে, সেই গ্রহণযোগ্যতাকে কোনো ভ্যালু দেওয়া হয় না। মানুষের ফেস ভ্যালুকে এখানে কোনো কদর দেওয়া হয় না, কারণ আমাদের জেলার চেয়ারম্যান যেসব মানুষদের কোনো সমাজে অ্যাকসেপ্টেন্স নেই, সেই মানুষদের কিন্তু ভালো ভালো দায়িত্ব দিয়ে তার কাছের লোককে, কাজের লোককে নয়, কাছের লোককে দায়িত্ব দিয়ে আজকে দলের এই সর্বনাশে ডেকে আনছে। এর মানে কি ভরাডুবির পেছনে, তৃণমূলের ভরাডুবির পেছনে তাহলে আপনি জেলা চেয়ারম্যানকে দায়ী করছেন? হ্যাঁ। আপনি একটা বললেন যে আপনি প্রার্থী হতে পারেন এটা আশ্বাসের পরও, সেই জন্য কি এবার প্রচারে দেখা যায়নি আপনাকে? না, ওটা না, আমি দলের কাজ করেছি, কিন্তু আমাকে এই যে নির্বাচন হলো, এত বড় নির্বাচন, বিধানসভা নির্বাচন, কালচিনি বিধানসভায় কিন্তু এটা নির্বাচনী কমিটি, ইলেকশন ক্যাম্পেইনিং কমিটিও হয়নি, এবং সেখানে কিন্তু আমাকে ঠিক সময়ে কোনো মিটিংয়ে কিন্তু ঠিক মতো আমাকে মানে কোনো খবর দেওয়া হতো না, এবং যখন মিটিং শুরু হয় তখন আমাকে ফোন করা হতো যে মিটিংয়ে চলে আসো। আমি যখন বাইরে থাকি তখন এখন মিটিংয়ে আসবো, আমি কুচবিহারে থাকি তখন তো কাল থেকে মিটিং হয়ে আসবো, যাতে আমি না আসি তাহলে যখন মিটিং জাস্ট শুরু হবে তখন আমাকে ফোন করে। এইসব আমাকে ইগনোর করা হয়েছে, এবং আমাকে আমার যে অ্যাকচুয়ালি আমার যে বেস্ট ভ্যালু বা আমার গ্রহণযোগ্যতাকে কাজে লাগাতে চাইনি, কারণ তাদের ভেস্টেড ইন্টারেস্ট যাতে হ্যাম্পার হবে এই জন্য আমাকে লাগায়নি। আরেকটা কথা হচ্ছে অসম্মান, অপমান, অবহেলা এবং অবজ্ঞা, এরা যাদের সমাজে গ্রহণযোগ্যতা তাদের করেছে, এই জন্য আজকে কালচিনি বিধানসভায় এত ভোটে 37,800 এত ভোটে কিন্তু আমরা পরাজয় হয়েছি, এবং এই বিপর্যয়ের কারণ একমাত্র দলের চেয়ারম্যান। আপনাকে তো একটা সম্পর্কে একটা পদও দেওয়া হয়েছিল, জেলা সহসভাপতি করা হয়েছিল, আর সেই পদটা পেয়ে কতটা সন্তুষ্ট আপনি? আমি জেলার সহসভাপতি যেটুকু আমার করণীয় আমি করেছি, এবং আমি নিজে আমি যেসব জায়গায় আমার করণীয় কাজ করেছি, এবং কয়েক জায়গায় আমি প্রচারেও গেছি, কিন্তু আমাকে সেইভাবে কিন্তু তারা আমাকে প্রয়োগ করেনি বা আমাকে সে মতো একটা দায়িত্ব দেয়নি। নির্বাচনে একটা স্পেসিফিক রেসপন্সিবিলিটি, দায়িত্ব দেয়নি আমাকে। জেলা সভাপতির সাথে কোনো কথা হয়েছে এর মাঝে আপনার? না, আমি আমার সাথে কোনো যোগাযোগই রাখিনি। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, এই জন্য তারা আমাদের কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না। এখন আগামী দিনে কি লক্ষ্য রয়েছে আপনার, কি করবেন? আগামী দিনের লক্ষ্য, এখন আছি, দলে আছি, এখন আগামী দিনের সময় এবং জনগণ আমার যে ফ্রেন্ডস ফলোয়ার্সরা আছে এবং আমার সমর্থকরা আছে, তাদের সাথে আলোচনা করে কীভাবে বিরোধী রাজনীতি করব সেদিকে আমরা নিশ্চয়ই এটা কিছু একটা ভাববো এই বিষয় নিয়ে, এবং একটা নিয়ে আমরা আলোচনা করে আগামী দিনে আগাবো। আমরা তৃণমূলেই কি থাকবেন আগামী দিনে? এখন বলো তৃণমূলে আছি, এবং আশা করছি, এবং যদি দল আমাদের সিনিয়র লিডারদের যে গুরুত্ব দেওয়া হয় বা সিনিয়র লিডারদের যে যথাযোগ্য সম্মান দেয় তাহলে নিশ্চয়ই করব, এবং যদি শরীর করে যদি লুচ্চা লাফাঙ্গাদের যদি ওরা যদি গুরুত্ব দিয়ে দেয় তাহলে আমরা দলের